টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর পিচের সামান্য মদত পেতেই অনেকদিন পর জ্বলে উঠলেন মোহাম্মদ সিরাজ। শুরুতেই ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলকে ফিরিয়ে দেন তিনি। তারপরই ক্যামেরুন গ্রিন এসে তুলে নেন গুজরাটের এই সিজনের সফলতম ব্যাটার সাই সুদর্শনকে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারানোর ধাক্কা সামলে ডেভিড মিলার ও শাহরুখ খান ইনিংস মেরামত করার চেষ্টা করছিলেন। তাদের পার্টনারশিপে ওঠে 61 রান, কিন্তু মিলার 30 রানে আউট হতেই পুনরায় ধাক্কা খায় গুজরাট। তা আর কাটিয়ে উঠতে পারলেন না। শাহরুখ খান 24 বলে 37 এবং রাহুল তেউটিয়া 21 বলে 35 রান করলেও 147 রানে অল আউট হয়ে যায় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তুলে দেন ফ্যাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। 5.5 ওভারে তাদের জুটিতে ওঠে 92 রান। মনে হচ্ছিল 10 ওভারেই ম্যাচ শেষ করে দেবে বিরাট কোহলিরা, কিন্তু ডু প্লেসিস 23 বল খেলে 64 রানে আউট হতেই পরপর উইকেট হারাতে থাকে আরসিবি। নূর আহমেদের অসাধারণ একটি ডেলিভারিতে বিরাটও আউট হয়ে যান ব্যক্তিগত 42 রানে। এরপর ভীষণই চাপে পড়ে যায় আরসিবি, কিন্তু বরাবরের মতো এবারেও পরিত্রাতা হয়ে ওঠেন সেই দীনেশ কার্তিক। তিনি 12 বলে 21 রান এবং স্বপ্নিল সিং 9 বলে 15 রান করে ব্যাঙ্গালোরকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। আর পরপর 3টে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় 7 নম্বরে উঠে এসে প্লে অফের দৌড়ে জিয়ে থাকল আরসিবি। অন্যদিকে পয়েন্ট তালিকায় 9 নম্বরে নেমে গেল গুজরাট।